আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব কাঁঠাল। তার জন্য এখানে অনেক ধরনের শুটকি এবং ডাল ভেজে নিব। এগুলো হলো হেলেনের ডাল। হেলেনের ডাল আপনারা চেনেন কিনা জানি না। এগুলো দেখতে বরবটির মতো। এই ডালগুলো আজকে ভেজে কাঁঠাল দিয়ে রান্না করা হবে। তো আমি অল্প আছে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ডালগুলো হয়ে গিয়েছে, কি সুন্দর ফুটতেছে। এখন আমি নামিয়ে নেব। ডালগুলো নামিয়ে আমি এখানে পানি দিয়ে দিব যেন নরম হয়ে যায়, উপরের চোকলাগুলো উঠে যায়। আর এগুলো হলো অ্যাঙ্কর ডাল। অ্যাঙ্কর ডালগুলো আমি হালকা ভেজে নেব। সবগুলো ডাল এবং শুটকি আজকে কাঁঠাল দিয়ে রান্না করা হবে। তো এগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। এগুলো এভাবে খাওয়াও যাবে, রান্না করাও যাবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে করে ডালটা নরম হয়ে যাবে। আর এখানে আমি সিমের ডাল দিয়ে দিচ্ছি। সিমের ডালটা খুব সুন্দরভাবে অল্প আছে ভেজে নেব। সিমের ডাল দিলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। আর ডালগুলো খুব সুন্দর, সাদা সাদা এবং কালো। এই ডালগুলো ভেজে খেতে খুবই ভালো লাগে, রান্না করলেও খুব ভালো লাগে। তো বাজার শেষ, আমি এখন নামিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে দিয়ে দিলাম, এগুলাকে আমরা বলি বাটা শুটকি, ছোট ছোট। এগুলা টেলে নিলাম, আরও টেলে নিব। হাতে শুকানো, গড়ে শুকিয়েছি বাজার থেকে কিনে এনে। চিরিং শুটকি, অনেকে সেওয়া শুটকি বলে, আমরা চিরিং শুটকি বলে থাকি। এখন এগুলো অল্প আছে ভেজে নিয়েছি। এখন ভাজি করব। এগুলো হলো পাতা শুটকি, আপনারা কি বলেন জানাবেন। আর রয়েছে ছোট ছোট কয়েকটি ছুরি শুটকি। ভাজা শেষ, সব কিছু নামিয়ে নিয়েছি। সব কিছু সুন্দর করে ধুয়ে নিব। আর এখানে আমি কাঁঠাল কেটে নিয়েছি। কাঁঠালগুলো খুব সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নেব। কাঁঠালের কোষগুলো খুব বড় হয়ে গিয়েছে, কিন্তু মিষ্টি হয়নি। রান্না করে খেতে খুবই ভালো লাগবে। খুব সুন্দর করে কাটা হচ্ছে। ঝুড়িতে নিয়ে নিচ্ছি কেটে। এই কাঁঠালটা রান্না করলে খুবই ভালো লাগবে, কারণ এটা খুব সুন্দর মতো পরিপক্ক হয়েছে। এখানে দিয়ে দিচ্ছে মা, সবগুলো ডাল দিয়ে দিল। দিয়ে এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো। সব ধরনের মশলা দিয়ে আজকে এটা বসানো হবে। আর এখানে দিয়ে দেওয়া হলো ধুয়ে রাখা শুটকিগুলো। সব ধরনের শুটকি একসঙ্গে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিল সরিষার তেল। আজকে এখানে 2 ধরনের তেল দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে অল্প পেঁয়াজ দেওয়ার কারণ হলো পেঁয়াজ বেটে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দেওয়া হলো। সব কিছু দিয়ে এখন চুলাতে বসিয়ে কষিয়ে নেওয়া হয়েছে মশলাগুলো। এখন কাঁঠাল দিয়ে দেওয়া হলো। অনেক বড় কড়াই এবং কাঁঠালও বেশি, কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিয়ে তরকারিটা নেড়ে দিব। খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, আরও হবে। কাঁঠাল তরকারিটা অনেক বেশি জাল দিতে হবে, তা না হলে নরম হবে না, শক্ত শক্ত থেকে যাবে। খুব সুন্দর একটা কালার এসেছে। এই কাঁঠালের বিচির তরকারি খেতে খুবই ভালো লাগে, সঙ্গে বিচিও দেওয়া হয়েছে। কাঁঠাল এবং মাংস আজকে দুইটাই রান্না করা হচ্ছে। তো আজকে আমি কাঁঠালের ভিডিও বানাচ্ছি। কি সুন্দর একটা কালার এসেছে। কড়াই থেকে আরেকটি কড়াইতে ঢেলে নিয়েছি। এখন খেতে বসবো। অনেক মজা হয়েছে কাঁঠালের তরকারিটা। আজকে রান্না বান্না এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।